হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমাদের দোয়া আশীর্বাদে। যে যেখান থেকে দেখতেছো সবাইকে শুভকামনা ও শুভেচ্ছা রইল সবার জন্য। দেখো বন্ধুরা, আজকে আমি দক্ষিণের ঐতিহ্য চিংড়ি মাছ ভর্তা করব, তোমাদের দেখাচ্ছি। আমি আগেই শুকনো মরিচ ভাজি করে নিলাম। এবার চিংড়ি হালকা করে একটু হলুদ অল্প করে লবণ দিয়ে ভাজি করে নেব, ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা করে নিলে ফ্লেভার অনেক সুন্দর আসবে। হালকা করে একটু তেল দিছি, হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, হালকা করে একটু পানিও দিলাম, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব যেন সুন্দর একটা ফ্লেভার আসে। আর ফ্লেভার আসলে তো খাইতেও টেস্ট লাগবে। সুন্দর করে ভর্তা করলে যে যেখান থেকে দেখতেছো একটু কমেন্ট করে দেবা যদি খেয়ে থাকো ভর্তা, আর যদি না খেয়ে থাকো অবশ্যই এভাবে আমার মতন করে খেয়ে দেখবা, খুবই মজা লাগবে। দেখো এবার আমি পাটা পোতায় বাটবো, সুন্দর করে বেটে একবারে ফিনিশ করে ফেলবো। আগে মরিচটা একটু বেটে নেব, মরিচ হালকা করে লবণ দিলাম, যেহেতু আগে লবণ দিছিলাম এজন্য পেঁয়াজ আর একটু লবণ দিয়ে বাটা দিচ্ছি। বাইটে সুন্দর করে আগেই মরিচটা করে নেব, একটু গুঁড়া করে নেব যাতে সহজই হয় আমার চিংড়ি দিলে, এজন্য আগেই বাটা দিচ্ছি। কিছু কিছু শাশুড়িরা আছে এভাবেই পুতের বউ জ্বালায়, জ্বালাতে আমার এই শুকনো মরিচের মতন করে ফেলে, করে তারপরে শিলে দিয়ে বাটা দেয়। আর তখনই হচ্ছে পুতের বউ যন্ত্রণার চোটে যেই সাপের মতো ফনা ধরে ওঠে সেই পুতের বউর দোষ হয়। আর তখনই সংসারে লেগে যায় বউ শাশুড়ি যুদ্ধ। তখন দোষ হয় কার? বউর। পুতের বউরই দোষ হবে, কিন্তু শাশুড়ি ফেরেস্তা থেকেই যাবে। এই হচ্ছে আমাদের সমাজের ফ্যামিলির নিয়ম কারণ। কিন্তু এসব নিয়মগুলো পাল্টাতে পারলো না মানুষ। কিছু কিছু ফ্যামিলিতে পাল্টিয়ে গেছে, কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে এখনও পাল্টায় নাই, এরকমই আছে। দেখো বন্ধুরা, সুন্দর সুন্দর করে আমি চিংড়িগুলা বেটে ফেলতেছি, একবারে বেটে ফেলবো। চিংড়িটা মরিচ আর পেঁয়াজ লবণের সাথে একবারে মিশে যাবে। দেখো বাটা প্রায় শেষের পথে, আমি উঠায় ফেলবো, উঠায় সরিষার তেল দেবো। সরিষার তেল দিলে এর মধ্যে সুন্দর টেস্ট হবে, ফ্লেভারও ভালো আসবে। ওই সেই ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন যদি খেয়ে ফেলি তাহলে ভাত খাবো কি দিয়ে? বন্ধুরা, যদি না খেতে পারো তাহলে চলে আসো বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় অনেক চিংড়ি পাওয়া যায়। তোমাদের সবাই দাওয়াত থাকলো আমাদের বাসায়, সবাই এসো, আমি চিংড়ি মাছ ভর্তা করে খাওয়াবো। এভাবে খুব টেস্ট, যদিও শহরে অনেক দাম চিংড়ির, কিন্তু তারপরেও অল্প করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আমি তো খুব বাড়ি চিংড়ি আনলেই খাই, যদিও আমার স্বামী বাজারে যে অনেক চিংড়ি কেনে, অনেকগুলো চিংড়ি কিনছে, বাগদা কিনছে, তারপরে এই হরিঙা চিংড়ি কিনছে, তারপরে আরও যেন কী চিংড়ি বলে বড় বড় সাদা সাদা, আমি সব চিংড়ির নাম বলতে পারবো না। যাই হোক, অনেক চিংড়ি আনছে। আমি কি করব, আমি আর লোভ সামলাতে পারতেছি না, এই জন্য ভর্তা শুরু করে দিলাম। সকালে অনেক চিংড়ি কাটছি, কাটে সব থেকে ছোটো চিংড়িগুলো ভর্তা করতেছি। বড় চিংড়ি ভর্তা করা যাবে না, দাম বেশি তো তাই। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছো সবাই আমাকে একটু কমেন্ট করবা, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবা। পারলে একটু ভালোবেসে সাবস্ক্রাইবও করে দিও। পাগল ব্লগের পাশে থেকো, পাগল ব্লগের পাশে থাকলে আমার ভিডিওর উৎসাহ বেড়ে যাবে, তোমাদের এরকম নতুন নতুন ভর্তা করে দেখাতে পারবো। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে এবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া দেবো, পরে খেয়ে নেব। যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন সুস্থ থেকে এভাবে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি। দেখো এবার চামচ দিয়ে সুন্দর করে তেলটা এর সাথে মিলিয়ে নিলাম, এরপরে ভাত দিয়ে খেয়ে নেব। যাই হোক, দাওয়াত থাকলো তোমাদের বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলাতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।